তো হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। ভিডিওটা হচ্ছে বাইন্যান্সে নতুনরা কিভাবে স্পট ট্রেড শুরু করবেন এবং কোনভাবে কাজ করলে আপনারা অনেক লাভবান হবেন, একটা টাকাও লস যাবে না। তো আমি আমার এই ভিডিওতে বাইন্যান্সের নতুনরা কিভাবে স্পট ট্রেড শুরু করবেন সেই সকল বিষয় নিয়ে A to Z বলতে যাচ্ছি। তো ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করি একটা ভিডিওতেই আপনাদের সকল সমস্যা সমাধান পেয়ে যাবেন। তো আসছে একটা ইন্ট্রোর পর। তো ভিডিওটা শুরু করার আগে আমি আমার বাইন্যান্স স্পট অ্যান্ড ফিউচার ফ্রি সিগন্যাল চ্যানেলটা রয়েছে, এই চ্যানেলে চলে আসলাম। কারণ নতুনরা কিন্তু জানে না যে কখন একটা টোকেন বাই করতে হবে এবং কখন একটা টোকেন সেল করতে হবে। তো বাই সেল কিন্তু অনেকটা জরুরি একটা স্পট ট্রেড বা ফিউচার ট্রেড করার জন্য। তো আমি আমার এই চ্যানেলে ফ্রি সিগন্যালগুলো দিয়ে থাকি, যে সিগন্যালের মাধ্যমে আপনারা যদি একটা টোকেন বাই করেন বা একটা টোকেন যদি সেল করবেন কোন সময় সেটা কিন্তু বলে দিই। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফ্রি সিগন্যাল দেওয়া রয়েছে। তো দেখেন এখানে কিন্তু অনেকে অনেক বড় বড় অ্যামাউন্ট কিন্তু এখানে দিয়েছে। যেমন এখানে জেরক্স আমি কিছুদিন আগে বলেছিলাম যে এটা টপ ওয়ানে যাবে, এখন দেখেন এটা কিন্তু টপ ওয়ানে চলে গিয়েছে। তো আপনারা যারা যারা আমার এই চ্যানেলে জয়েন হতে চাচ্ছেন, এই চ্যানেলের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং ফার্স্ট কমেন্টে পিন করে রাখবো। তো আপনারা সবাই কিন্তু আমার এই চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো এখন আপনাদের বুঝিয়ে দিব যে বাইন্যান্সে আপনারা কি করবেন। তো আমি ডিরেক্টলি বাইন্যান্সে চলে আসলাম। তো বাইন্যান্সে আসার পর আপনাদের এখন মাস্ট বি বাইন্যান্সটা ভেরিফাইড থাকতে হবে, যারা যারা স্পট ট্রেড শুরু করতে চাচ্ছেন। তো আপনারা এই যে প্রোফাইল আইকনে যাবেন, প্রোফাইল আইকনে যাওয়ার পর দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা কি ভেরিফাইড না কি না। তো এইখানে দেখবেন এখানে ভেরিফাইড লেখা রয়েছে, আমার এই অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাইড। আর এখন আপনাদের যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে আপনাদের বাইন্যান্সটা কি প্রো মোডে আছে না লাইট মোডে রয়েছে। আপনাদের যদি লাইট মোডে থাকে তো প্রো মোড করে নেবেন, নিচের এখানে অপশন রয়েছে। তো এখন দেখেন স্পট কিন্তু মানে স্পট ট্রেডটা কিন্তু দুই মাধ্যমে করা যায়, একটা হচ্ছে মার্কেট থেকে, একটা হচ্ছে ট্রেড থেকে। তো আমি আমার এই ভিডিওতে ট্রেড থেকে কিভাবে আপনারা স্পট ট্রেড করবেন এবং মার্কেট থেকে কিভাবে করবেন সেটা আমি পরের কোনো এক ভিডিওতে দেখাবো, বাট আমি এই ভিডিওতে ট্রেড থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন ট্রেডে আসার পর এখন আপনাদের যে জিনিসটা বুঝতে হবে স্পট ট্রেড জিনিসটা কি। তো এই স্পট ট্রেড জিনিসটা হচ্ছে, মনে করেন আপনি একটা প্রোডাক্ট বা আপনি একটা জিনিস কিনছেন, ঠিক আছে, আমি বাংলা ভাষায় বলি, আপনি একটা জিনিস কিনছেন, ওই জিনিসটা মনে করেন আপনি একটা জিনিস 100 টাকায় কিনছেন, ওই জিনিসটা কিছুদিন পর 110 টাকা উঠলো। এখন ওই 110 টাকা যখন উঠেছে তখন আপনি সেল করলেন, ওই যে 10 টাকা, ওই 10 টাকায় কিন্তু লাভ। তো এই স্পট ট্রেডটাও ঠিক সেম বাইন্যান্সের ক্ষেত্রে। তো এই স্পট ট্রেডটা আপনাদের কিরকম, আমাদের কিন্তু এখানে কোনো জিনিস কিনতে পারি না, এখানে একটা জাস্ট একটা কয়েন কিনতে পারি। ওই কয়েনটা যখন আমরা কম দামে কিনবো, ওইটা যখন আপ যাবে তখন কিন্তু আমরা সেল করলে যে প্রফিটটা পাবো ওইটাই কিন্তু আমাদের লাভ। আর এই স্পট ট্রেড নিয়ে অনেকে বলেন এটা হালাল না হারাম। স্পট ট্রেডটা কিন্তু ফুললি শেয়ার মার্কেট ট্রেডের মতো। আপনি যে জিনিসটা মনে করেন আপনি একটা মানে এক বস্তা চাল কিনলেন, এক বস্তা চাল কিন্তু যখন বেচবেন ওই চালটা কিন্তু হালাল চাল হয়। আর আপনি যখন মানে লাভ করতেছেন ওইটা কিন্তু ব্যবসায়ী ক্ষেত্রে হালাল হয়, আর ঠিক সেম কিন্তু এটাও হালাল। বাট যখন আপনারা ফিউচার করতে যাবেন ফিউচারটা কিন্তু ফুললি হারাম। তো আপনি কোনো ফিউচার ট্রেডের সিগন্যাল দিন না, আমি স্পট ট্রেডের সিগন্যাল দিই। তো এখন দেখেন স্পট ট্রেডটা তো আপনারা বুঝে গেলেন, এখন এই স্পট ট্রেডটা অ্যানালাইজ করে আপনাদের কিন্তু টোকেন কিনতে হবে। এই টোকেনগুলো কিভাবে কিনবেন আমি এখন সেটাই বলতে যাচ্ছি আপনাদের। তো এখন আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে টোকেন কিভাবে সার্চ করবেন। এখন অনেকে কিন্তু এটা জানেন না যে টোকেন কিভাবে সার্চ করতে হয়। তো টোকেন সার্চ করার জন্য আমি মনে করেন একটা সিগন্যাল দিয়েছি আমার চ্যানেলে। তো এখন আপনাকে কিন্তু ওই চ্যানেলে মানে আমার যে সিগন্যালের টোকেনটা, ওই টোকেনটা কিন্তু আপনাদের সার্চ করতে হবে। দেখেন এখানে জাস্ট আমি XBG যে টোকেনটা রয়েছে বা আমি XRP টোকেন দিয়ে দেখাই, এই যে আদা টোকেনটা রয়েছে না, এই আদা টোকেনের জায়গায় আমার কিন্তু একটা ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর দেখবেন
কিন্তু আপনাদের একটা সার্চ অপশন শো করবে ঠিক এই যে এইরকম। তো এই সার্চ অপশনটা শো করার পরে আপনাদের এখানে মনে করেন আপনি যে টোকেন সার্চ করবেন ওই টোকেনের নামটা লিখবেন। আমি এক্সআরপি টোকেনটা সার্চ করেছি এবং এক্সআরপি টোকেনটা আমি এখানে নিয়ে আসলাম। তো এক্সআরপি টোকেনটা সার্চ করার পর এখন আমাকে এখানে করতে হবে কি, এক্সআরপি টোকেনটা বাই করতে হবে এবং আমরা যখন এই টোকেনটার দাম বাড়বে, এই টোকেনটার দাম বাড়ার পর এটা আমাদের সেল করতে হবে। বাই করতে হবে কম দামে এবং সেল করতে হবে বেশি দামে। মাঝখানে যে প্রফিটটা হয়েছে ওইটাই কিন্তু আমাদের আসল প্রফিট। তো এখন এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। এখন এই যে লিমিটে ক্লিক করার পর এখানে কিন্তু দেখবেন অনেকগুলো অপশন শো করবে, লিমিট মার্কেট, স্টপ লিমিট, স্টপ মার্কেট, তারপরে অনেকগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমি আমার এই ভিডিওতে জাস্ট আমি আমার এই ভিডিওতে লিমিট যেটা রয়েছে আমি লিমিটের মাধ্যমে ভিডিওটা করে দেখাচ্ছি। কজ এখানে কিন্তু সবগুলো দেখাতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে, যেটা আপনারা দেখবেন না বা আপনাদের অত ধৈর্য নাই। তো আমি লিমিট দ্বারা আমি আপনাদের এটা বোঝাচ্ছি। তো এই লিমিটটা কি আমি এখন আপনাদের সেটা বলি। লিমিটটা হচ্ছে আপনি একটা টোকেন মনে করেন কিনবেন, এখানে দেখেন এক্সআরপি টোকেনটার প্রাইস কিন্তু চলতেছে 2.3845 এরকম একটা প্রাইসে চলতেছে। এখন আমি এই টোকেনটা, এই দেখেন নিচের সবুজটা, এখন এই যে নিচের সবুজটা হচ্ছে বাইরেন্স এবং উপরেরটা যেটা রয়েছে লাল হয়ে এটা হচ্ছে সেল। যারা কিনতেছে তাদেরটা হচ্ছে সবুজ, যারা সেল করতেছে তাদেরটা হচ্ছে লাল। তো এখন আপনাদের টোকেনটা কিনতে হবে। লিমিটে আসলাম, লিমিটটা সিলেক্ট করলাম, লিমিটটা সিলেক্ট পরে আপনারা এখন যে কাজটা করতে হবে সেটাই আমি এখন দেখাচ্ছি। তো লিমিটটা আপনি মনে করেন এই যে এক্সআরপি টোকেনটা ক্রয় করবেন, আই মিন কিনবেন। এখন কততে কিনবেন? আপনি মনে করেন এই এক্সআরপি টোকেনটা কিনতে যাচ্ছেন $2, বাট এখন এটার প্রাইস কিন্তু অনেকটা হাই। এখন আপনি এখানে কয়টা টোকেন কিনবেন সেটা লিখবেন। তো এই যে নিচের দিকে দেখবেন অ্যামাউন্ট এক্সআরপি, তো আপনি কয়টা এক্সআরপি টোকেন কিনবেন, মনে করেন আমি 20টা এক্সআরপি টোকেন কিনবো। তো এখন আমি আপনাদের বোঝাই লিমিটটা কি। লিমিট হচ্ছে মনে করেন আপনি যখন এই যে এখানে যে রেঞ্জটা রয়েছে, আপনি যে টোকেনটা রয়েছে এই টোকেনটা আপনি একটা দামে কিনতে যাচ্ছেন, বাট আপনি কিন্তু এখানে সারাদিন বসে থাকতে পারবেন না, আপনার অনেকে কিন্তু অনেক ধরনের কাজ থাকে। তো দেখেন এইখানে দাম চলতেছে 2.38, বাট আমি ক্রয় করতে যাচ্ছি $2, বা এখানে কিন্তু আমার কয়টা টোকেন কিনবো, আমি 20টা টোকেন কিনবো। তো এই 20টা টোকেন যখন $2 নামবে, এই $2 নামার পর আমি যখন এটা কিনবো, তো তখন কিন্তু আমি এখানে বসে থাকতেছি না। তো অটোমেটিক্যালি আমার কেনার জন্য কিন্তু এই লিমিটটা আমি দিয়ে রাখি। মনে করেন আপনি 20টা টোকেন $2 নামার পর আপনি কিন্তু অটোমেটিক্যালি কিনা হয়ে যাবে। তো এই দেখেন এখানে কিন্তু 20টা টোকেন, আমি কিন্তু উপরে $2, এখানে প্রাইস চলতেছে এত, এবং এইটার মোট খরচ হয়েছে আমার $40। আমার $40 আমি 20টা টোকেন কিনবো যখন $2 নামবে, এবং এইটা যখন আমি এই যে নিচে বায়ে ক্লিক করব, বায়ে ক্লিক করলে কিন্তু এটা অটোমেটিক্যালি আমার ওপেন অর্ডারে চলে যাবে, এবং ওপেন অর্ডারে চলে যাওয়ার পর এই টোকেনটা কিন্তু যখন $2 নামবে এটা কিন্তু অটোমেটিক্যালি বাই হয়ে আমাদের যে ওয়ালেটের স্পটটা রয়েছে ওইখানে আসবে। এখন বাই তো করে ফেললেন, আপনাদের কিন্তু পরবর্তীতে এটা সেলও করতে হবে। এখন সেল করবেন কিভাবে আমি ওইটাও দেখাচ্ছি। তো সেল করার আগে আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে টেলিগ্রাম চ্যানেলে আরেকবার চলে যাই। এখন টেলিগ্রাম চ্যানেলে আরেকবার আসার কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু এক্সআরপি না, এখানে কিন্তু অনেক লুনা যে ইউএসডিটি রয়েছে এখানে কিন্তু অনেক কম দামে কিনেছে, এবং আমি কিন্তু বলেছি স্টপ লস। এখানে কিন্তু স্টপ লস যে জিনিসটা রয়েছে, স্টপ লস যদি আপনারা বলেন কিভাবে স্টপ লস অফ করবে অন করবেন সেটা যদি কমেন্ট বক্সে বলেন আমি সেটাও দেখিয়ে দিব। তো এই দেখেন এখানে কিন্তু অনেকগুলো জিনিস রয়েছে। এখন আমি আপনাদের আবার চলে আসলাম সেলের জন্য। তো এখানে সেলের জন্য যেটা করছি, তো মনে করেন আপনি এখানে সেলে আসলেন, এখন সেল করার জন্য আপনি মনে করেন $2 কিনেছেন, আপনি সেল করবেন কত, $3 করে। তো আমি এখানে উপরে যে লিমিটের নিচে আবার ঠিক সেম $3 লিখবো। $3 লেখার পর এখন আপনি কয়টা টোকেন সেল করবেন। তো আপনি কিন্তু কিনেছিলেন 20টা টোকেন, আমি কিনেছিলাম কিন্তু 20টা টোকেন, ওই 20টা টোকেনই কিন্তু আমি এখন $3 যাওয়ার পর সেল করতে যাচ্ছি, বাট এখন কিন্তু আমার প্রাইসটা রয়েছে 2.3890 এরকম।
তো এখন এই যে $60 এখন দেখতে পাচ্ছেন নিচে কিন্তু $60 রয়েছে। এখন এই $60 মানে কি? আমি এখন আপনাদের সেটা বোঝাচ্ছি। তো দেখেন আপনি কিন্তু $2 করে কিনেছিলেন 20টা টোকেন, ওইখানে কিন্তু খরচ হয়েছিল $40, বাট এখানে কিন্তু আপনি সেল করছেন 20টা টোকেনই সেল করছেন $3 করে। আপনার $20 কিন্তু আসছে। এখন এই $20টা কি? $20টা হচ্ছে আপনার লাভ। মানে আপনি ফুললি শেয়ার মার্কেট, মানে শেয়ার মার্কেটে আপনারা যেভাবে কাজ করবেন ওইরকমই সেম টু সেম এটা এরকম। তো নিচে কিন্তু আপনারা সেল এক্সআরপি, এই এক্সআরপিতে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনাদের ঠিক সেম টু সেম ওপেন অর্ডার শুরু হয়ে যাবে। ওপেন অর্ডার শুরু হয়ে যাওয়া মানে আপনার এই টোকেনটা যখন $3 যাবে, আপনি কিন্তু $2 কিনছেন, এখন যখন এটা $3 যাবে তখনই কিন্তু এটা অটোমেটিক্যালি মানে সেল হয়ে যাবে। তো এখন আপনারা যদি চান যে না আমার এই এক্সআরপি টোকেনটা $2 নিচেও যাইতে পারে, তো আমি মনে করেন $2 নিচে যাওয়ার পর ওইটা কিন্তু স্টপ লস করতে হয়। তো স্টপ লস যদি আপনারা ভিডিও চান, আমি ভিডিও মানে কমেন্ট বক্সে জানালে আমি ওইটাও করে দিব। আর আমি কিন্তু এখানে বারবার করে বলে দিচ্ছি যারা নতুন তারা কিন্তু সিগন্যাল বুঝবেন না। হুদাহুদি মনে করেন অন্যান্য মানুষে মানে যে এ দিল একটা সিগন্যাল আমি এটাতে করে ফেলি। আপনাদের কিন্তু মাস্ট বি অনেক বড় লস হতে পারে। তো আপনারা কিন্তু বাই সেল করে ফেলেন। এতটুকু জানলেই আপাতত হয়ে যাবে। পরবর্তীতে আমি নতুন, নতুন ভিডিও নিয়ে আসবো এটার সম্পর্কে। তো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।